জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। 21 আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে, শিক্ষা দিয়ে গিয়েছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহা খুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি যে শিক্ষা এবং চেতনা তারা এই জাতির সামনে রেখে গিয়েছেন, বিশ্বের বুকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে তারাও অনন্তকাল যুগের পর যুগ ধরে এদেশের সমস্ত অধিবাসীর কলিজা এবং হৃদয়ে তারা বেঁচে থাকবেন। কিন্তু আফসোসের কিছু জায়গাও থেকে যায়। মাঝে মধ্যে দেখবেন 52তে যারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন, ইতিহাস রচনা করেছেন, অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন, তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বোধহয় কারো মা জীবিত নেই আমার ধারণা। 7-8 বছর আগে দেখেছিলাম বরকতের মা বড় কষ্টে আছে, কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকেই কষ্টে আছে। কেন? এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না? তারা তো এক একজন ইতিহাস, তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা, এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাথার মুকুট হয়ে থাকার কথা। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের দিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। এই দায়িত্ব রাষ্ট্রের। জনগণ রাষ্ট্র চালায় না, একটা সরকার রাষ্ট্র চালায়। যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা, উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে। বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না, দলীয় সরকার না, নির্বাচিত সরকার না, তারপরেও এটা জন আকাঙ্ক্ষার সরকার। তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব, ইতিহাসের এই অচলায়তন আপনারা ভেঙে ফেলুন, সম্মানের সাথে তাদের কাছে যান, পরিবারগুলোকে সম্মানিত করুন। 71-এ যারা শহীদ হয়েছেন, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারে সেটা অবশ্যই আলোচনার বিষয়। অনুরূপভাবে 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অন্তত 21 ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন, যেটাই আপনারা মানেন, সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন, বুকে টানেন, সম্মান দেন, তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন।